মুখে একটু নিম পাতা লাগিয়েছি, নিম পাতা, এই পিম্পলের জন্য নিম পাতা লাগিয়েছি, আর একটুখানি লেবু। তো আসল কথা, আমাদের বাড়িতে কিছু মানে নতুন বাড়িটার যে বানানো হয়েছে ওইখানে কিছু গন্ডগোল, মানে কামগুলো অল্প উল্টাপুল্টা হয়েছে। ওইসব মানে কি মানে ঠিক করা হচ্ছে আজকে, ওইসব নিয়ে তো চলো দেখাবো কি হয়েছে প্রবলেমটা ওই ঘরের, ঠিক আছে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের গাছ থেকে মানে অনেক নারকেল পেরেছে, তো তোমাদের যদি লাগে তোমরা বলতে পারো। আর অবশ্য লক্ষ্মী পূজা তো চলেই গেল, মেন লক্ষ্মী পুজোতেই সবাই নাড়ু টাড়ু বানায়, তবুও বলছি যদি কারো লাগে আমাকে বলবা, ঠিক আছে। আমাদের গাছ থেকে মানে মোটামুটি বেশিরভাগ, এইবার ফলটা এত ধরেনি, আগের বার অনেক ফল হয়েছিল গাছে, আসলে পরিষ্কার করার মানুষটা মানে ওষুধ দিয়েছিল তো তার জন্য হয়তো সুন্দর করে উঠেছিল। এবার গাছটা পরিষ্কার করানোর পরে মানে ওষুধ দেওয়া হয়নি, তার জন্য হয়তো এত ফল কম ধরেছে। এখন ফলগুলো কয়টা আছে দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, চলো। প্রায় 8 মাস কি 9 মাস হবে গাছটা পরিষ্কার করা হয়েছিল, কিন্তু এবার কিন্তু ফলটা একদমই ধরেনি, বলতে গেলে খুব কম। আগের বার 90টার উপরে ফল ছিল, 90টা কি 95টার মতো ছিল, মানে এমনি এমনি ধরো 4-5টা করে পড়েছিল একাই, পরে পাড়ার পরে আর বাকিগুলো মানে একসাথে যখন পারলো তখন দেখলাম যে অতগুলো। আর আগের বার মানে ওই সব বিক্রি করলাম, লক্ষ্মী পূজার 2 দিন আগে বা 1 দিন আগে বিক্রি করেছিলাম, ঠিক আছে। এবার ভাবছি যে ছট পূজার সময় বিক্রি করার জন্য, তার জন্য এবার দেরি হয়ে গেল পারতে। আর ডাব দেখো এখনও মনে হচ্ছে ডাব বলে, কিন্তু এইসব ডাব নয়, এগুলো নারকেল হয়ে গেছে প্রায়। আর চোকলাগুলো এখনও মানে শুকায়নি ভালো করে, তার জন্য এরকম লাগছে যে ডাব মনে হয়, কিন্তু এইসব পুরোটা হয়ে গেছে ভিতরে পুরো। আমি একটা মানে ফাটিয়ে দেখেছিলাম। আর বাড়িতে যে কাজগুলো হচ্ছে তোমাদেরকে বললাম, তো বাড়ির কাজটা কি আমাদের গন্ডগোল অল্প হচ্ছে, এটাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে টিন আনা হয়েছে আজকে, আর পাইপ বানানো হচ্ছে। এখানে দেখো উপর দিকে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে টিনটা, ঘরের টিনটা মানে একটু ছোট, ঠিক আছে, ছোট মানে বলতে গেলে জিনিসটা আগানো নেই সামনের দিকে, ওই যে মাঝখান দিয়ে জায়গাটা আছে, ওই মাঝখান দিয়ে জায়গাটা দিয়ে জল পড়ে এই যে বাড়ির যে রংটা বাইরের এটা নষ্ট হচ্ছে। নিচের দিকে দেখো, এই নিচের জায়গাটা কিন্তু একটু একটু নষ্ট হতে যাচ্ছে। তো কয়দিন হলো রং করা হয়েছে, বেশি দিন তো হয়নি। তো এইভাবে যদি নষ্ট হয়ে যায় তো কত কষ্ট করে পয়সা ইনকাম করতে হয়, তাই তো, তো গায়ে লাগে, হ্যাঁ না। এখন এখানেও একটা প্রবলেম হচ্ছে, দেখো এই সিলিংয়ের উপরে টিনের ওখান দিয়ে একটু জল পড়ছে, জানি না কেন। তো চলো বন্ধুরা, আমার স্নান শেষ, আর রান্নাবাড়ি আজকে কিছু নাই, আলু সিদ্ধ আর টমেটো একটা সিদ্ধ দিছি, এটাই দিয়ে খাওয়া দাওয়া রাখি। আবারও আসছি তোমাদের কাছে নতুন কোনো ব্লগ নিয়ে, ঠিক আছে, টাটা।